গাছেরও প্রাণ আছে, গাছও ব্যথা পায়। তাই গাছ থেকে সাইনবোর্ড পেরেক সহ যাবতীয় জঞ্জাল অপসারণে মাঠে নামল বিশ্ববিদ্যালয় পড়ুয়া একদল তরুণ। সকালে রাজধানীর ধানমন্ডি এলাকায় এই অভিযানে নামে তারা। সাথে ছিল কয়েকটি পরিবেশবাদী সংগঠনও। প্রায় সবুজবিহীন এই শহরে গাছের উপর কত অত্যাচার। নির্দ্বিধায় গাছের গায়ে যারা পেরেক মারছেন হয়তো একবারও ভাবছেন না যে বৃক্ষেরও ব্যথা আছে, তাদেরও অসুখ আছে। আর এইভাবেই কিছু মানুষের অসচেতন আচরণে ধুকে ধুকে মরছে এক একটি অক্সিজেনের আধার। যে গাছ মানুষের পরম বন্ধু, তার সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল একদল তরুণ। কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 4 শতাধিক শিক্ষার্থী 10টি গ্রুপে ভাগ হয়ে অভিযানে নামে ধানমন্ডি পার্ক ও আশপাশের এলাকায়। গাছ থেকে খুলে ফেলেন সাইনবোর্ড ও পেরেক সহ যাবতীয় জঞ্জাল। গাছ দিয়ে আমরা আসলে অনেক উপকৃত হই, সো আমরা যদি তাদেরকে হ্যাম্পার করি তাহলে এটা আসলে উচিত না। আমরা একটা উদ্যোগ নিচ্ছি, আমরা সবাই স্টুডেন্ট, আমাদের দেখে আমাদের পরের প্রজন্ম এগিয়ে আসবে, সবাই মিলে আমরা এটা আশা করি করতে পারবো। অভিনব এই উদ্যোগে তরুণদের সংগঠিত করে মাস্তুল ফাউন্ডেশন, ভলান্টিয়ার ফর গ্রিন, সবুজ পাতা ও বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলন। গাছে পেরেক ঠোকা মানে মানুষের হৃদয়ে পেরেক ঠোকা। আমরা ভবিষ্যতে ঢাকা শহরে জোন ওয়াইজ করব, 6টি জোনে করব, এরপরে ঢাকার বাইরে বিভাগগুলোতে করব। আমাদের সিটি কর্পোরেশনগুলো তারা ক্রমাগত ব্যর্থতার পরিচয় দিচ্ছে। সেই দায়িত্ববোধের জায়গায় তাদের প্রতি চাপ প্রয়োগ করতে চাই এবং তাদের কাজগুলো জনগণ সম্পৃক্ত করে করার এটি একটি উদাহরণ হিসেবে তৈরি করতে চাই। সকাল 8টা থেকে প্রায় 3 ঘন্টার অভিযানে গাছ থেকে অপসারণ করা সব আবর্জনা জমা করা হয় রবীন্দ্র সরোবরে। আজ এই কর্মকাণ্ডে অংশ নেওয়ার পর সব সময় পরিবেশ রক্ষায় কাজ করার শপথ নেন সবাই। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা।